কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশয়লাভ শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। সেই নতুন বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ। যারা সামান্য রোপণ হইতে পারে না, আগে কি বলছি রোপণ হইতে পারে না, এখন কি বলছি সামান্য রোপণ হইতে পারে না, ইসলামী বিপ্লবের শরীকের তুলনায়, একজন মুজাহিদের তুলনায়, একজন বিপ্লবীর তুলনায়, একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় রোকনিয়াত খুবই সামান্য জিনিস। এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না, আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব, তাদের নাম, তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তালিকায় উঠলে বিভ্রান্ত তৈরি করবে। মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন। যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব। তাদের নিয়ে বদল হবে, তবে খন্দক হবে, তাবুক হবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখিরা গাছে মাছে কিচির মিচির করে ভোরের ঘোষণা দিবে। মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না। শিক্ষা, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোন নাগরিক থাকবে না। কোন সন্ত্রাস হবে না, কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশয়লাভ শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। সেই নতুন বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।